কিন্তু সেখানে তো কেউ নেই। আয়নার দিকে তাকিয়ে সে দেখে তা নিজের প্রতিচ্ছবি নেই। লোকটার প্রতিচ্ছবি আস্তে আস্তে ওর জায়গা নিচ্ছে। চোখ দুটো ওর মতোই রক্তচক্ষু হয়ে উঠেছে। সে দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসে। লিফট তখন বন্ধ, তাই সিঁড়ি বেয়ে নেমে আসে রিসেপশনে। ঘোষবাবু আরেকজন সিকিউরিটিকে ধরে। সে জ্ঞান হারানোর আগে শুধু বলতে পারে, ঘরটা খালি ছিল না, আয়নার মধ্যে সে আমাকে দেখেছিল। আয়নায় কেউ ছিল। ঘোষবাবু অফিস থেকে পুরানো রেজিস্টার বের করলেন। 1986 সালের রেকর্ড। সৌমিত্র নন্দী, একমাত্র ছেলে, মানসিক অসুস্থ। সে নাকি বলতো, আমি আয়নার ভেতরেই থাকি, এটা বাইরেরটা আমার নকল। এক রাতে সবাই যখন ঘুমিয়ে, সে নিজে নিজেই মাথায় আয়না ঠেলে দেয়। কাঁচ ভেঙে মাথায় গেঁথে যায়। মৃত্যুর আগে শেষ কথা, আয়না তো কিছু ধরে রাখে না, শুধু আমায় আটকে রাখে। কেউ যদি জায়গা দেয়। রুম 406-এর আয়না এখনো আছে। তারা চুপচাপ অপেক্ষা করে নতুন কারোর জন্য, যে হয়তো নিজের প্রতিচ্ছবির দিকে আরেকটু বেশিক্ষণ তাকিয়ে থাকবে। আপনি কি আয়নার দিকে তাকিয়ে আছেন? ভালো করে দেখুন তো, আপনি ছায়া ফেলছেন না তো, নাকি কেউ আপনার ছায়া নিচ্ছে? নমস্কার। এর পরের